এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য ফাদার সেলফ থেকে কিছু গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ নেওয়া হয়েছে, একবার দেখে নাও। হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড হচ্ছে অবজেক্ট। এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড রয়েছে, আবার মিক্সড আপ এটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে মিক্সড। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব দেখে নাও। দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড হ্যাডের পর এখানে যখন হ্যাড থাকবে, আবার যখন ভার্বের থার্ড ফর্ম তখন বিন ব্যবহার করবে, হ্যাড বিন। মিক্সড আপ আবার এখানে বসে গেল এই মিক্সড আপ বাই, প্রিপোজিশন হিসাবে বাই নিলাম, আর হিকে চেঞ্জ করে দেব হিমে। তাহলে কি বোঝা গেল? হি কিসে চেঞ্জ হয়? হি যদি সাবজেক্ট থাকে তাহলে অবজেক্ট করার জন্য আমরা হিম লিখে দেব। 2 নম্বরটা দেখো, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, ওয়াজ রয়েছে আবার ইন্সপেক্টিং রয়েছে। তাহলে যে সমস্ত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আইএনজি থাকবে সেগুলো আমরা বিং ব্যবহার করব, বিং। এবার এখানে দ্য হোম লেসেন্স, এটাকে অবজেক্টকে সাবজেক্ট করলাম, দ্য হোম লেসেন্স। এখানে ওয়ার ব্যবহার করতে হবে, কেন বলো তো? এটা প্লুরাল হয়ে গেছে। ওয়ার বিং, আইএনজির জন্য বিং দিলাম, আর ইন্সপেক্টেড থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, ইন্সপেক্টেড বাই দ্য টিচার। পরেরটা দেখো, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক। দেখো এটা রয়েছে পারফেক্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে এখানে অবজেক্ট কোনটা হচ্ছে? মাই হোমওয়ার্ক। তাহলে মাই হোমওয়ার্ক হ্যাজ, এখানে হ্যাভ ব্যবহার করা যাবে না। আয়ের ক্ষেত্রে হ্যাভ হয়, কিন্তু এই হোমওয়ার্কটা একটা সিঙ্গুলার ধরা হয়েছে, সেজন্য হ্যাজ ব্যবহার করলাম, হ্যাজ নট। এবং হ্যাভ আবার থার্ড ফর্ম রয়েছে ভার্বের, সেজন্য আমরা একটা বিন ব্যবহার করব, হ্যাজ বিন। আর এই ডান এখানে এসে বসে যাবে, ডান। মাই হোমওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই মি। তাহলে এখানে কি বোঝা গেল? আইকে চেঞ্জ করতে হবে মিতে। পরেরটা দেখো, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তাহলে এখানে অবজেক্ট কোনটা রয়েছে? দ্য লেটার। তাহলে এবার আমরা কিভাবে আনসারটা করব দেখো, দ্য লেটার উড, অক্সিলিয়ারি ভার্ব থাকলে তারপরে বিইবি ব্যবহার করব। এবার যে ডেলিভার রয়েছে তার থার্ড ফর্ম ব্যবহার করব, ডেলিভার্ড। দ্য লেটার উড বি ডেলিভার্ড টু দ্য হেডমাস্টার। এবার এই বাকি পার্টটা এখানে লিখে দেবো, টু দ্য হেডমাস্টার। প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহার করব, বাই হিকে চেঞ্জ করে দেবো কি? হিম। তারপরে এই পার্টটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে এখানটায় লিখে দেবে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে। পরেরটা দেখো, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। হ্যাড রয়েছে আবার ভার্বের থার্ড ফর্ম কম্পোজড, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে বিন ব্যবহার করতে হবে। আনসার লেখার সময় আমরা কি ব্যবহার করব? বিন ব্যবহার করব। দেখো উত্তরটা, এ লং লেটার টু দ্য হেডমাস্টার। এবার had been composed by father. পরেরটা দেখো, he found the room locked। এখানে অবজেক্ট হচ্ছে দ্য রুম, সামনে নিয়ে আসতে হবে দ্য রুম। ফাউন্ড এটা হচ্ছে ভার্বের
পাস্ট ফর্ম রয়েছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে আছে। সিম্পল পাস্ট টেন্সে থাকলে তার নিয়মটা হচ্ছে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে। দ্য রুম ওয়াজ ফাউন্ড, এই লকড এখানে বসিয়ে দিতে হবে, লকড বাই, হিকে চেঞ্জ করে দেবো হিমে। পরেরটা দেখো, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স, তাহলে দ্য হোম লেসেন্স ওয়ার, লেসেন্স প্লুরাল রয়েছে সেই জন্য ওয়ার ব্যবহার করতে হবে, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওয়ার বিং ইন্সপেক্টেড বাই দ্য টিচার। পরেরটা দেখো, হি লুকড অ্যাট সামি, তাহলে আনসার হবে সামি ওয়াজ লুকড অ্যাট, বাই প্রিপোজিশন হিসাবে ব্যবহার করলাম বাই হিম, হিকে চেঞ্জ করে দিলাম হিমে। আর এই লুকড সিম্পল পাস্ট টেন্সে ছিল সেজন্য ওয়াজ বসালাম এখানে, কেন সামি একজন সেজন্য ওয়াজ বসালাম। তারপর এই ভার্বের থার্ড ফর্ম লুকড, তারপরে অ্যাট লিখলাম এবং প্রিপোজিশন হিসাবে বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।